শুরুতেই 5 জায়গার ছবি রাখবো আপনাদের সামনে। এসআইআর শুনানিকে কেন্দ্র করে জেলায় জেলায় বিক্ষোভের ছবি। শুনানি নিয়ে বিক্ষোভ আবার কোথাও ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভের ছবি। বিভিন্ন জায়গার ছবি রেখেছি আপনাদের সামনে। চাপড়ায় বিএলওরা বিক্ষোভ দেখান, অন্যদিকে টাকিতে এসআইআর হয়রানির অভিযোগে ধুন্ধুমার বাঁধে। চাকুলিয়াতেও এসআইআর নিয়ে বিক্ষোভ, আর সেই বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দুর্গাপুর আসানসোলে বিক্ষোভের ছবি। চাকুলিয়া ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিক্ষোভের নামে সেখানে তাণ্ডব চলল। এসআইআর শুনানি নিয়ে শুনানির নামে হয়রানি হচ্ছে এই অভিযোগে আজকে সেখানে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখানো হয়। টায়ার জ্বালিয়ে মানুষ পথ অবরোধ করেন, আর বিডিও অফিসে এভাবেই তাণ্ডব চালানো হলো। যেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো বিডিও অফিসে, প্রায় ধ্বংসস্তূপে পরিণত হলো বিডিও অফিস। দেখতে পাচ্ছেন সেই সময় ছবি যখন উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছয়, জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। সুদীপ, বিক্ষোভের নামে এভাবে তাণ্ডব চললো, বিডিও অফিসে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হলো, তারা দেখানো এভাবে বিক্ষোভ। তোমাকে বলি, আজকে কিন্তু উত্তর দিনাজপুরের যে চাকুলিয়া ব্লক রয়েছে, সেই চাকুলিয়া ব্লকে কিন্তু সকাল থেকেই উত্তেজনা ছিল। অভিযোগ যে এখানে প্রায় ৬৯,০০০ ভোটারের নামে পুনরায় আবার নোটিশ জারি করা হয়েছে। এই খবর যাও হতেই কিন্তু স্থানীয় বাসিন্দারা খেপে ওঠে। তারা চাকুলিয়া বিভিন্ন রাজ্য সড়কে তারা প্রথমে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে, সেই পথ অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বচসা বাঁধে। বচসার থেকে সেটা কিন্তু রক্তক্ষেত্রে আকার ধারণ করে। এরপরেই কিন্তু স্থানীয় যেসব মানুষরা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা কিন্তু তাদের রোজ গিয়ে পরে স্থানীয় বিডিও অফিসের ওপরে, তারপরেই তারা সেখানে গিয়ে প্রথমে বিডিও অফিসের জিপ দেওয়া সেটা শুরু করে। এরপরেই যখন পুলিশ এসে লাঠিচার্জ করে, এরপরেই কিন্তু পুলিশের দিকে দিয়ে যায় তারা। এরপরে পুলিশের সংখ্যাটা কম থাকায় পুলিশ পিছু ওঠে। এরপরে বিডিও অফিসের সমস্ত আসবাবপত্র, তোমার তুমি দেখতেই পাচ্ছ ছবিতে, আসবাবপত্র সব ভাঙাচোরা করা হয়, এবং পাশাপাশি কম্পিউটার যে সিস্টেমগুলো ছিল সেগুলো সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। এমনকি এসআইআর যে ফর্মগুলো, শুনানির ফর্মগুলো ছিল, সেগুলোও কিন্তু তারা দিয়ে এসে বাইরে ফেলে দেয়। এই খবরের পাশাপাশি যখন বৃহত্তর বড় সংখ্যা পুলিশ বাহিনী আছে, এমনকি 100 কিলোমিটার দূরে রায়গঞ্জ থেকে পুলিশ বাহিনী কিন্তু সেখানে ডাকা হয়। পাশাপাশি র্যাব যায়, রায়গঞ্জ থেকে প্রায় 40 জনের একটি র্যাব বাহিনী যায়। সেখানে গিয়ে কিন্তু তারা গাড়ি চার্জ করে কালো একটা তেলও পাঠায়। এরপরে উত্তেজিত জনতা কিন্তু পিছু হতে শুরু করে। তবে এই যে আজকে যে ধুমধামের ঘটনা ঘটলো, এর ফলে কে কতটা লাভবান হলো বা কে কতটা হলো, সেটা হচ্ছে বড় কথা। কিন্তু সরকারি যে অফিস রয়েছে, সেই অফিস কিন্তু কার্যত ভেঙে চুরে একদম চুরমার করে দেওয়া হয়েছে। বিভিন্ন আসবাবপত্র তারা আগুন ধরে দিয়েছে। এর আগুন জ্বালানো হলো, জায়গায় জায়গায় বিক্ষোভের ছবি। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয় এবং বিডিও অফিসে এরপর তাণ্ডব চালানো হয়। কিন্তু আমাদের ভিডিও সাহেব এআই দিয়ে চেক করছে। এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমার এটা 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল, প্রথমে নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মায়ের যদি 2002-এর লিস্টে নাম থাকে তাহলে ওরাকে তো কিছু লাগবেই না, প্লাস ওদের সন্তানদেরও কিছু লাগবে না। কিন্তু এখন যার 2002-এর লিস্টে নাম আছে তাকেও তো সাপোর্টিং ডকুমেন্টস লাগছে, প্লাস ওকে হ্যারিংয়ে ডাকছে। একটা 190 বছর 100 বছরের মানুষ কি করে হ্যারিংয়ে যেতে পারে? এটা একটা হ্যারাসমেন্ট করছে। প্লাস আমাদের মহিলাদেরকে নিয়ে, আরে ওরা তো বাংলা বুঝে না ভালো করে, বাড়িয়ে যারা কিছু বুঝে না, ওদেরকে হ্যারিংয়ে ডাকছে। তো ওকে যদি বাবার নাম জিজ্ঞেস করা যেত, ও তোমার নাম বলবেই। এসআইআর নিয়ে আমরা আন্দোলন করেছি, এখানে নোটিশ আসছে, জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা। এখানে ধরুন পুরো ওয়েস্ট বেঙ্গলে
আমাদের এসআইআর চলছে, ঠিক আছে চলুক, কিন্তু বারবার নাম কেটে যাচ্ছে, বারবার আপনার নোটিশ আসছে, এ আবার কেমন কথা? আমাদের কি আশ্বাস দিচ্ছেন কমিশনার, এটাই আমরা চাই। এখন কি করব বুঝে উঠতে পারছি না। আমি তো এখানে এখন আমাদের হিয়ারিং পর্ব চলতেছে, আমি আসছিলাম হিয়ারিং নোটিশ আনার জন্য। আমি অবশ্য সকালে শুনলাম যে খুব ভাঙাভাঙি হয়েছে, জনগণের খুব রোষ, খুব ক্ষোভের কারণে বিডিও অফিস ভাঙাভাঙি হয়েছে। তো আমি আমার হিয়ারিং আছে সামনে 19 তারিখ, আমি স্যারকে বলেছিলাম যে নোটিশটা আজকে আমার কাছে অবশ্যই দিয়ে দেবেন। তো আমি ওই নোটিশটা আনার জন্য এসে দেখতেছি সব ভাঙচুর করে দিয়েছে বিডিও অফিসে যত কম্পিউটার, এই যে কম্পিউটার গুলো আছে এগুলো থেকে আমরা এখন আমাদের ম্যাডাম বসে সুপারভাইজার, এখানে আরো সব অফিসাররা বসেন, ওদের কাছ থেকে আমরা হিয়ারিং নোটিশ সব এখান থেকে নিয়ে যাই আমরা। তা আমি এসে দেখতেছি এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো কি করবেন এখন? এখন কি করবো আমি ভেবে পাচ্ছি না। এখন তো জনগণের তো ক্ষতি হলোই, কারণ হিয়ারিংটা তো গুরুত্বপূর্ণ বিষয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।